শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর উদযাপন এবং একই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এই দ্বৈত উদ্দেশ্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মহেশতলা বিধানসভার মন্ডল ১-এর ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীবৃন্দ। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মাত্র ৭ দিনে অল্প সময়ে প্রস্তুতিতেই এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলার মহিলা মোর্চার সভাপতি মান্তা কুমার, তমনাথ ভৌমিক, মন্ডল ১-এর সভাপতি মনোজ মন্ডল সহ কর্মী সমর্থক। কৃতী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে এবং দলের নির্দেশনায় সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উদ্যোক্তারা। এদিনের এই সফল আয়োজনে অংশ নেওয়া রীনা মন্ডল, পূজা পাত্র এবং পার্বতী প্রধান তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, দল তাদের কাছে একটি বর্ধিত পরিবারের মতো। আগামী দিনগুলিতে মানুষের পাশে থেকে আরো বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা। পরিশেষে জয় হিন্দ এবং বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে শেষ হয় এদিনের অনুষ্ঠান। সদস্য আর এই মণ্ডলের সভাপতি মনোজ দা, সকলকে আমার তরফ থেকে গৌরিক অভিনন্দন আর প্রণাম জানাচ্ছি। আমার সামনে যারা বসে আছে ছোটদের আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি আর বড়দের আমার প্রণাম জানাচ্ছি আর গৌরিক অভিনন্দন জানিয়ে বলছি, এইটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে হচ্ছে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যারা আমাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। আমি কামনা করি এরা যেন আরও বড় হয়, আগে এগোতে পারে, পশ্চিমবঙ্গের যেন গর্ব হয়ে ওঠে, শুধু মহেশতলা না পশ্চিমবঙ্গের যেন গর্ব হয়ে উঠতে পারে, এটাই তাদের কাছে বলার আমার। আর তাদের সাথে আমরা সবসময় আছি, তারা এগিয়ে যাক, আমাদের আশীর্বাদ সবসময় তাদের কাছে থাকবে। আর সামনে আমাদের অনেকেই আছেন, আমি একটুখানি বলতে চাই যে যুদ্ধ আমরা একটা করেছিলাম, যে যুদ্ধটা আমাদের 4 তারিখের আগে যে যুদ্ধটা আমরা করেছিলাম সেটা আমাদের অস্তিত্বের লড়াই ছিল। এই লড়াইটা হচ্ছে যেটা আমরা এখন লড়াইটা লড়ছি, আমাদের লড়াই শেষ হয়নি। এই লড়াইটা হচ্ছে আমাদের টিকে থাকার লড়াই, কারণ আমরা ভারতবাসী, ভারতবর্ষে আমাদের জন্ম। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ, হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদজির পশ্চিমবঙ্গ, নেতাজি সুভাষচন্দ্রের পশ্চিমবঙ্গ, আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ। আমরা সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও আমরা কিন্তু পিছিয়ে ছিলাম, আমরা কোনো কিছু করতে পারিনি, আমাদের কিছু করতে দেওয়া হয়নি। আমাদের 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, কিন্তু 4 তারিখ আমরা 2026 সালে আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কিন্তু শুধু আমার আপনার নয়, পুরো পশ্চিমবঙ্গবাসীর স্বাধীনতা। আমরা সকলেই জানি, কিন্তু মিলে মিশে আমরা একসাথে চলবো নতুন করে। নতুন স্বপ্ন যেটা দেখেছি, রাত্রির পর যে ভোর হয় সেই ভোরটা যেন সুন্দর সবসময় আমাদের সকলের জীবনে থাকে, সংঘবদ্ধভাবে সেই ভোরটা আমরা দেখতে চাই। কারণ আমরা অনেক লড়াই লড়ে এসে আজকে সুন্দর জায়গাটায় এসে পৌঁছতে পেরেছি। তাহলে আজকে শ্যামাপ্রসাদজির 125তম জন্মবার্ষিকী
উদযাপন করা হচ্ছে। আর আমরা অনেকেই জানি ডক্টর শ্যামাপ্রসাদজি আমাদের এই হিন্দুত্বের জন্য লড়াই করেছেন। আজকে উনি না থাকলে, উনি যদি এই লড়াইটা না লড়তেন, তাহলে কিন্তু আমরা এই সুন্দর দিনটা দেখতে পেতাম না। তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক বাধা সহ্য করতে হয়েছে, তাকে অসময়ে তার প্রাণ দিতে হয়েছে। সেই প্রাণটা দিতে হয়েছে, তাকে স্লো পয়জন করে কাশ্মীরে মেরে ফেলা হয়েছে। আজকে ওনার জন্যই আমরা এই সুন্দর দিনটা উদযাপন করতে পারছি। কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি কিন্তু হারিয়ে যেতে বসেছিল। আমরা অনেকেই জানি, যত আমরা বাঙালি সংস্কৃতিগুলো, প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো করার চেষ্টা করতাম, অনেক বাধার মুখে আমাদের পড়তে হয়েছে। সেই বাধার মুখে পড়তে গিয়ে আমরা অনেক সময় সত্যিই আমরা করতে পারিনি, সবাই আমরা জানি, কিন্তু সেটা প্রোগ্রামগুলো আমরা ঠিকঠাক করতে পারিনি। কিন্তু আজ সেই বাধা নেই। আমরা হিন্দু, আমরা সেই হিন্দুত্বটা বজায় রাখা আমাদের দায়িত্ব। যে আজকে যে অনুষ্ঠানটি করলেন, কি বলবেন সেই বিষয়ে? আজকের অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের 125তম বর্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে, এবং তার সাথে আমাদের কিছু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলাম করবার জন্য, কিন্তু সময় করে কেউ উঠতে পারিনি। মাত্র 7 দিনে আমরা 3 জন, এবং তার সাথে আমাদের পেছনে বড় যারা আছে তারা এবং কিছু কর্মী সবাই মিলেই সাহায্য করেছে বলে আজ আমরা এগিয়ে গিয়ে এই কাজটা উদ্ধার করেছি। আর তাদেরকে আমার অশেষ শুভেচ্ছা, এটাই বলি, আর গৈরিক অভিনন্দন। এর থেকে বেশি আর কিছু অসংখ্য বলার নেই। ধন্যবাদ আর সবাইকে যারা যারা সবাই এসছে। এটাই তাদেরকে আমরা আমার আমাদের যা পরিস্থিতি হয়ে গেছিল, আমরা তো ভেবেছিলাম এই প্রোগ্রামটা করতে পারবো না, কারণ বৃষ্টি বাদল সবকিছু নিয়ে, দুর্যোগ নিয়ে সব কাটিয়ে আমরা উঠে দাদাদের সাপোর্টেই আমরা আজকে উত্তীর্ণ হয়েছি, সাফল্যমণ্ডিত করতে পেরেছি আমাদের প্রোগ্রামটা। আমার নাম রিনা মণ্ডল। আমার নাম পূজা পাত্র। আমরা যে কষ্ট করেছি আজকের সেই কষ্টের ফলটা পেয়েছি। কারণ হচ্ছে কি, সবাই এসে আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন এবং আশীর্বাদ দিয়ে গেছেন। হ্যাঁ, আমরা খুব খুশি। আগামী দিনে যেন আমরা আরো কিছু করতে পারি এবং মানুষের পাশে এসে দাঁড়াতে পারি এবং সবাইকে সাহায্য করতে পারি এবং সবাইকে নিয়ে চলতে পারি। বিজেপি হচ্ছে সবাই পরিবার আমাদের, আমরা পরিবারের মতন থাকতে পারি যেন সবাই। জয় হিন্দ। আমার নাম পার্বতী প্রধান। বন্দে মাতরম। বন্দে মাতরম। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।